2 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমি আছি ঝিনাইদহ জেলার সাবদালপুর কোটচাঁদপুর এলাকার মহেশপুর উপজেলা, সম্ভবত কোটচাঁদপুর উপজেলা। এখানে একটা মাঠের ভিতরে ড্রাগন ফলের চাষ হচ্ছে। পাশে পটল ক্ষেত দেখলাম, খেজুরের বাগান, কলা বাগান, বিভিন্ন ফসল দেখছি। ওই যে আপনার ভুট্টা ক্ষেত, অত্যন্ত উন্নত মানের চাষ। এই ধরনের চাষিরা উন্নত মানের ফসল করছে। তো এই পরিসরে আমি বলতে চাচ্ছি যে প্রত্যেকেই যে যার পেশায় সেটা প্রতিষ্ঠিত করার জন্য হ্যাঁ চেষ্টা করে নাকি। যেমন এই যে চাষি ভাই তার ফসলকে তার আবাদ দিয়ে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে নাকি। সেই ক্ষেত্রে আমরা যারা এই যে গুরুবাদী ধারায় ধর্ম প্রচার করছি বা ধর্ম পালন করছি, তাই না, বর্তমান ইসলামের ভিতরে টুপি পাগড়ি জুব্বাধারী মোচ কাটিয়ে এই এজিতে ইসলাম পালন করছে। এরা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, হজ করছে, রোজা করছে, বিভিন্নভাবে মসজিদে যে আজানের সাথে নামাজ পড়ছে। এরা তাদের দিনটা কায়েম করছে। এরা কিন্তু আদম কাবায় আল্লাহকে সেজদার বিরোধিতা করছে। হারুন, দেখো, যারা আদম কাবে আল্লাহ পাকের সেজদার বিরোধিতা করে, ইবলিস আদম সেজদা না করে কাফের, তাহলে বর্তমানে জামাত ইসলাম, চরমনে, ফুরফুরা, মানিকগঞ্জ, আটুসি, হিজবুত তাহির, এরকম কাদিয়ানিরা তো আদম সেজদার বিরুদ্ধে। তাহলে এরাও সেই কাফের। ওরা ওদের টুপি পাগড়ি জুব্বা মোচ কেটে ওদের দিন ওরা প্রতিষ্ঠিত করছে। আমরা আমাদের আদম কাবায় সেজদা করি। আদম কাবায় সেজদাকারী সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে আমরা শয়তান থেকে মুক্ত হয়ে আমরা একটা হুসাইনি ধর্ম, ফেরেশতার পছন্দের ধর্ম, আল্লাহর পছন্দের ধর্ম, নবীর পছন্দের ধর্ম, এই আদম সেজদা, এটা আমরা প্রতিষ্ঠিত করছি বা এটা আমরা কায়েম করছি নাকি। আল্লাহ বলল সূরা 13 নম্বর আয়াতে যে তুমি তোমার দিনকে কায়েম করো। তো আমি আমার দিন হচ্ছে আদম কাবায় আল্লাহকে সেজদার এই ধর্মকে কায়েম করতে হলে আমি নিজে আদম কাবায় সেজদাকারী হয়ে যদি টুপি পাগড়ি জুব্বা মোচ কেটে যদি এরকম মসজিদে 5 ওয়াক্ত আজানের সাথে দড়ি বাড়াই, তো তাহলে তো আমি আমার দিন কায়েমের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করলাম না জসিম। তাহলে তো আমি তাবলিগালা এই এজিতের অনুসারীদের, এই কাফেরের শয়তান ইবলিসের অনুসারীদের ওই টুপি পাগড়ি জুব্বা মোচ কাটার ওই দিন মাধ্যম দিয়ে তাদের দিন কায়েম করলাম নাকি। তাহলে আমরা যারা তাদের বিরুদ্ধে আছে, আদম কাবায় সেজদার ধর্ম পালন করি, আমাদেরকে তাদের বিপরীত, তারা মোচ কাটি ফেলে আমরা মোচ রেখে দেবো। তারা টুপি পাগড়ি জুব্বা পরে আমরা টুপি পাগড়ি জুব্বা পরিহার করব। তারা আজানের সাথে মসজিদে দড়ি বাড়াচ্ছে, আমরা আজানের সাথে মসজিদে দড়ি বাড়াবো না। আমরা আমাদের বাসগিরে সালাত আদায় করবো। সূরা ইউনূসের 87 নম্বর আয়াতে বলছে তুমি তোমার বাসগিরেই সালাত আদায় করো। তো তাহলে আমরা সংক্ষিপ্ত পরিসরে যেটা বলতে চাচ্ছি যে আমাদের দিন কায়েম করার জন্য আমাদেরকে বেরিয়ে আসতে হবে তাদের ধর্ম থেকে। আমরা যখন বেরিয়ে এসে আমরা মোচ রেখে আমাদের এই টুপি পাগড়ি জুব্বা পরিত্যাগ করে আমরা চুলদারি মোচের বেশ রেখে আদম কাবায় সেজদার এই মত এবং এই পথটাকে যখন প্রতিষ্ঠিত করব, তখনই সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ আমাদের জন্য যেটা বলছে তুমি তোমার দিনকে কায়েম করো, এটা আমার কায়েম হবে। আমি রিসালাতপ্রাপ্ত রসুল, আমি মোচ রেখেছি। এই মোচ রাখার তো একটা উদ্দেশ্য আছে। আদম সুরতের ভিতরে মোচটা কেন আসলো? মোচটা আসছে দিন কায়েমের স্বার্থে। কারণ এই যারা যারা আল্লাহ পাকের পথে থাকবে, কোরআনের পথে থাকবে, তারা মোচ রেখে দেবে। আর যারা যারা মোচ কেটে ফেলবে, তারা দিন থেকে, আল্লাহর ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই মোচ রাখার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আসমান জমিনে যা কিছু আছে এর মাঝখানে কোনো কিছু অনর্থক সৃষ্টি করে না। সূরা সাদের 27 নম্বর আয়াত। তাই আল্লাহ মানব শরীরে যে মোচটা দিয়েছে এটার তো একটা অর্থ আছে। এটার অর্থ হচ্ছে দিন কায়েম। যারা মোচ কেটে ফেলবে তারা ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেছে, আর যারা চুলদারি মোচ রেখে দিয়েছে তারাই হচ্ছে এইটার মাধ্যমে মোচ রাখার উদ্দেশ্য হচ্ছে তারা যেন এই চুলদারি মোচ রেখে এই দিনটা কায়েম করে। তাই আমি পৃথিবীর সকল মানুষকে আদম কাবায় সেজদাকারী এই সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে চুলদারি মোচ অবিকল রেখে মোচ রাখার যে আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল দিন কায়েমের স্বার্থে আমরা যে এটা কেটে ফেললি, আল্লাহ পাকের আয়াতের উদ্দেশ্য ব্যর্থ হবে। আমরা এই জন্যই এইখানে এসে এই সত্য ধর্ম, দিন, আল্লাহ পাকের দিন প্রতিষ্ঠার যে ধর্ম, এটারে প্রতিষ্ঠা করার জন্য মোচ রাখার মাধ্যমে সত্য ধর্ম ইসলাম, আদম কাবায় সেজদাকারীর এই ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য আমরা যারা আদম কাবায় সেজদা করছি তারা যেন আজকের থেকে আর মোচটা কাটি। মোচ রাখার উদ্দেশ্য, মোচ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তার আল্লাহ পাকের দিন কায়েমের জন্য মোচ, তাই নাকি। যারা আদম কাবায় সেজদা করবে তাদের মোচ এগিয়ে দিতে হবে, তাহলে দিন কায়েম হয়ে যাবে। পৃথিবীর সকল মানুষকে আদম কাবায় সেজদার পথে এসে চুলদারি মোচ
না কাটার আহ্বান করে আমার কথা শেষ করে যাই গুরু।